এবং কদবেলের যে অবশেষ এবং চামচকাঠি দিয়ে করা হয়েছে। অসাধারণ এক পুজো মণ্ডপ কিন্তু এবার আইটিআই মোড় আমাদের উপহার দিতে চলেছে। 80 কেজি সোনা দিয়ে মাকে কিন্তু সাজানো হয়েছে। সুপ্রভাত, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আমাদের গর্বের শহর কল্যাণী শহর। কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু অসাধারণ পূজা মণ্ডপ কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু নিয়ে এসছে মায়ানমারের সিন ভিউম প্যাগোডার আদলে যে পূজা মণ্ডপ করছে সেটা কিন্তু আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ এক পূজা মণ্ডপ এবং প্রতিমাতে আকর্ষণ থাকছে এবং প্রতিমার সঙ্গে সঙ্গে যে অলঙ্কার সাজে দিই সেগুলো কিন্তু আজকে অলঙ্কার পড়াবে মাকে, সেটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে কতটাই কাজ হয়েছে এবং বাইরের যে প্রাকৃতিক পরিবেশের মাঝে যে এক টুকরো মায়ানমার নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। আইটিআই মোড়ে সিনভিউম প্যাগোডার আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, মানে এটা হচ্ছে শুধুমাত্র কল্যাণী কিংবা কলকাতা নয়, এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় প্যান্ডেল বলা চলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তার প্যান্ডেলের পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। এই পুজোর কটা দিন এই পরিবেশটা কিন্তু অন্যরকম থাকে। আর এখানে একটা ঝর্ণার ব্যবস্থাও কিন্তু করা হয়। এই যে প্যাগোডার আদলে যে এটা করা হয়েছে, এই যে মূল চূড়া, দেখো মূল চূড়াটা কত উঁচুতে অবস্থিত, পুরোটাই কিন্তু সাদা। এই প্যান্ডেলটা পুরোটাই সাদা আছে আর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু খচিত করে করা হয়েছে। এই যে মায়ানমার এবং ভুটান ও চীনের যে সমস্ত প্যাগোডা থাকে সেই সব আদলে কিন্তু এই পুজো মণ্ডপ করা হয়েছে। বেশিরভাগটাই এখানে থার্মোকল এবং প্লাইউডের কাজ কিন্তু করা হয়েছে। বাঙালির তথা ভারতবাসীর শ্রেষ্ঠ উৎসব, সেরা উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজ চলে আসা কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু অসাধারণ এক পূজা মণ্ডপ কিন্তু তারা উপহার দিতে চলেছে এবারে। আর তার সঙ্গে অলঙ্কার এবং প্রতিমাতেও কিন্তু বিশেষ কিছু আকর্ষণ থাকছে। সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে মাকে কিন্তু অলঙ্কার পরানো হবে, সেই যে দৃশ্যটা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। সেনকো গোল্ডের যারা প্রতিনিধি এবং কর্মচারীরা আছেন তারা কিন্তু আজকে চলে এসছেন মাকে গহনা পরাতে। আর ইতিমধ্যে মাপঝোপ কিন্তু চলছে, যেহেতু দুদিন পরেই জনসম্মুখে খুলে দেওয়া হয় প্যান্ডেলের গেটটা, তো সেহেতু এই প্রবেশ পথে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে প্রশাসনিক দিক দিয়েও কিন্তু ওনারা এসছেন। আর এসে কিন্তু দেখছেন কোথায় কি গাফিলতি আছে, কোথায় কি ঠিক আছে, সব অবসান ঘটিয়ে সেই মহেন্দ্রক্ষণ কিন্তু এই মুহূর্তে চলে এসছে। মাকে গয়না পরানো হচ্ছে আর সেটাই কিন্তু এখন দেখানোর চেষ্টা যে মাকে কতটা কি গয়না পরিয়েছে এবং কেমন কীভাবে সাজিয়েছে সেনকো গোল্ডের পক্ষ থেকে, সেটাই কিন্তু এখন দেখাতে চলেছে। সবার আবেগের প্যান্ডেল সেই আইটিআই মোড়ের গৌরবময় কথা কিন্তু জুড়তে চলেছে। আর ভিতরে কাজটা কেমন কি চলছে দেখো, এখানে কিন্তু মোটামুটি এই মুহূর্তে কাজ চলছে, পুরো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ চলছে। এখানে কারিগর এবং শিল্পীরা তাদের নিখুঁত হাতের মাধ্যমে তারা কিন্তু কাজ করে চলেছেন। আর এখানে যে কাজগুলো আছে এখানে চামচ কাঠির ওপরে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। মানে অসাধারণ এক পূজা মণ্ডপ কিন্তু আইটিআই মোড়ে এবছরও নতুন কিছু উপহার দিতে চলেছে। আর প্রতিমা আনা হয়েছে এখানে মোটামুটি দেখো যে কাজগুলো। আটকাঠি এবং পাতার অবশেষ বিভিন্ন বস্তু দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে, এবং কদবেলের যে অবশেষ এবং চামচকাঠি দিয়ে করা হয়েছে। অসাধারণ এক পুজো মণ্ডপ কিন্তু এবার আইটিআই মোড় আমাদের উপহার দিতে চলেছে। 80 কেজি সোনা দিয়ে মাকে কিন্তু সাজানো হয়েছে। ছিল কল্যাণীর ঐতিহ্যবাহী ক্লাব লুমিনাস ক্লাবের তত্ত্বাবধানে গিয়ে এবার কিন্তু তারা করেছে সিন ভিউম প্যাগোডা। হ্যাঁ, মায়ানমারে অবস্থিত যে সিন ভিউম প্যাগোডা তার আদলে কিন্তু এই পূজা মণ্ডপটা করা হচ্ছে এবং তার সঙ্গে প্রতিমাতে আকর্ষণ থাকছে এবং অলঙ্কারেও কিন্তু বেশ কিছু চমক কিন্তু দেখা যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো এই পূজা মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাকে এইভাবে আশীর্বাদ করবেন। আর সামনের ভিডিওতে আপনারা কিন্তু আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। কল্যাণী তথা বাতকুল্লা, বনগাঁ এবং কলকাতা সর্বত্র প্যান্ডেল কিন্তু আপনাদের
এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো।